আপনি বাংলার মানুষকে তো অপমান করলেনই। অপারেশন সিঁদুরের নামটা রেজলিউশনে না দিয়ে আপনি আবার করে প্রমাণ করে দিলেন যে আপনি পাকিস্তানের ভাষাতেই কথা বলছেন। আগামীকাল দেখবেন পাকিস্তানের যে নিউজ পেপার ডন, সেখানে মমতা ব্যানার্জি এই যে ভার্সন, মানে তার প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ যেটা বলতে পারেন আজকে মমতা ব্যানার্জি বিধানসভায় সেটা বলে দিয়েছে। পাকিস্তানের স্পোক্স পার্সন এখন আমাদের মুখ্যমন্ত্রী। আমার বিধানসভায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী এ যাবৎকালের সব থেকে নিম্ন রুচি, পাকিস্তান প্রেমের এবং হিন্দু বিরোধী বক্তব্য আমরা শুনেছি। খুশি হতাম আজকে উনি এটা টেলিকাস্ট করলেন, তাহলে ওনার মুখ আর মুখোশ এখানেই আলাদা থাকে। অনুব্রত মণ্ডলের ফোনে মুখ্যমন্ত্রীরও বেশ কিছু দরকারি কাগজপত্র হয়তো থাকতে পারে, এটাই অনেক বাজার চলছে, তাই জন্য হয়তো বাজেয়াপ্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন, এটাতেই বোঝা গেল যে মুখ্যমন্ত্রীর কোনো যুক্তি নেই। আমার যে যুক্তি, সেই যুক্তিকে খণ্ডন করার ওনার কোনো ক্ষমতা নেই। আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি আজকে রেজলিউশন আনছেন আমাদের মিলিটারিকে সম্মান জানিয়ে, তাদের প্রশংসা করে, অথচ এই আপনি পুলওয়ামা এবং বালাকোটের সময় আর্মিকে অপমান করেছেন, আপনি আপনি কোয়েশ্চেন করেছেন। সেটা শুনে উনি তেলে বেগুনে হয়ে বললেন বেশ করেছি, বেশ করেছি। উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন, উনি আমাকে থ্রেট দিলেন। আমি কিন্তু ওনাকে অসম্মান করবো না, কারণ আমার সেই শিক্ষা, আমার বাবা মা বা আমি সেই পরিবার থেকে বা সেই পার্টিতে থেকে আমি আসিনি যেখানে ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি করা হয়। একেবারে শশী পাজা বলছেন যে নারীর সম্মান নিয়ে বিজেপির মুখে জিনিসটা মানায় না, তাদের কথা না বলাই ভালো। শশী পাজা বলছে। অনুব্রতর সাথে গিয়ে একটু দেখা করে আসবেন, অনুব্রত বাবুর সাথে দেখা করে আসবেন, ওনারা কিভাবে নারীর সম্মান দেয় সেটা পেয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত করা হলো না, পুলিশ মন্ত্রী কি করছেন? অনুব্রত মণ্ডলের ফোনে মুখ্যমন্ত্রীরও বেশ কিছু দরকারি কাগজপত্র হয়তো থাকতে পারে, এটাই অনেক বাজার চলছে, তাই জন্য হয়তো বাজেয়াপ্ত করা হচ্ছে। আচ্ছা, মাননীয়া তো একজন বাঙালি, একজন ব্রাহ্মণ, একজন হিন্দু পরিবারের, তাহলে তিনি বারংবারই যে অপারেশন সিঁদুর নিয়ে যে কটাক্ষগুলো করেন, কিভাবে করেন? সেটা যারা আমাদের মতন পরিবারের মায়েরা বললেই ভালো হবে। ওনার একটা সুবিধা আছে, উনি যখন আক্রমণ করেন তখন উনি যা খুশি বলতে পারেন। ওনাকে আক্রমণ করলেই উনি তখন বলেন আমি মহিলা, আমি এই, আমি সেই। বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেন। মুখ্যমন্ত্রী হিসাবে অযোগ্য, অপদার্থ, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। উত্তর দিতে হবে বলে ভয়ে পালিয়ে গেছে। সুরেন্দ্রদা উঠে দাঁড়িয়েছিল বলবার জন্য, এই প্রথম দেখলাম মুখ্যমন্ত্রী কিভাবে পালালেন, স্পিকার সাহেব পালালেন। এই সমস্ত করেই তো ওনাদের প্রতি সন্দেহ বাড়ছে। ওনারা যে হিন্দু বিরোধী এটা আরো প্রমাণিত। প্রত্যেকদিন তো তিনি সোশ্যাল মিডিয়ায় আসেন, অন হন, তারপরে একেবারে মানে অনলাইন তিনি করেন, আজকে করলেন না। তার কারণ উত্তরটা ঠিকমতো সাজাতে পারেনি। এর ফলে উনি এই সাজিয়ে যে পেশ করবেন সেটা করতে না পেরে উনি আজকে পুরো দিনটাই ওনার আজকে স্পয়েল ডে হিসাবে চলে গেছে। উনি আমাকে ফ্যাশন নিয়ে অনেক কথা বললেন, বললেন আমি তোমার কাছ থেকে ফ্যাশনের কথা শুনবো কিন্তু রাজনীতি নয়। অবশ্যই, কিন্তু ফ্যাশন নিয়ে আপনি আমাকে অপমান করে, আমি কিন্তু অত্যন্ত গর্বিত একজন ফ্যাশন ডিজাইনার, আমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি কাজ করেছি, এবং আমাকে অপমান করে আপনি আমার যে কারিগর, যারা রং করে, কাপড় রং করে, যারা জরির কাজ করে, যারা তাঁতি কাপড় বোনে, আপনি সবাইকে অপমান করতেন। ইচ্ছে করলে আমিও আপনাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারতাম, দিলীপ ঘোষের বইটা এনে আমি আপনাদের সামনে একটু পড়ে পড়ে শোনাতাম, তো আমি সেটা করবো, কারণ আপনি আমার মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কিন্তু অসম্মান কোনোদিন করবো। আমি অবশ্যই প্রশ্ন করব বাংলার মানুষের অসুবিধে নিয়ে, তাদের দুঃখ নিয়ে। আপনি যে অন্যায়গুলো করছেন, আপনার দল যে চুরিগুলো করছে, সেগুলো নিয়ে আমি প্রশ্ন করব। কিন্তু এই ধরনের ভাষা, যে ভাষায় আপনি আজকে কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা, এবং আমাকে আক্রমণ করলেন, ইট ইজ ভেরি আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি মুখ্যমন্ত্রী পদে বসে যে কথাগুলো বলছেন, আপনি বলে ভুলে গেছেন আপনি যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ার থেকে এই ভাষায় কথা বলা, এত নিম্ন রুচির কথা বলা, এটা আনএক্সপেক্টেড। আপনি বাংলার মানুষকে তো অপমান করলেনই। অপারেশন সিঁদুরের নামটা রেজলিউশনে না দিয়ে আপনি আবার করে প্রমাণ করে দিলেন যে আপনি পাকিস্তানের ভাষাতেই কথা বলছেন। আগামীকাল দেখবেন পাকিস্তানের যে নিউজ পেপার ডন, সেখানে মমতা ব্যানার্জি এই যে ভার্সন, মানে তার প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ যেটা বলতে পারেন আজকে মমতা ব্যানার্জি বিধানসভায় সেটা বলে দিয়েছে। পাকিস্তানের স্পোক্স পার্সন এখন
আমাদের মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা কিন্তু বলতে থাকবো আপনি ব্যক্তিগত আক্রমণ করুন, এবং আমার যদি কোনো আক্রমণ হয় আমার ওপর, যদি এক বিন্দু আমার ওপর কেউ আক্রমণ করে, আমি কিন্তু এটাই ধরে নেব, এবং আপনাদেরও আমি অনুরোধ করবো এটা ধরে নিতে। আপনি যেভাবে আজকে আমাকে থ্রেট দিয়েছেন যে এই আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করিয়েছেন। এর আগেও কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন অপারেশন সিঁদুর নিয়ে বলেছিলেন। ওনার যখনই উনি যুক্তি হারিয়ে ফেলেন, কথা বলার উত্তর প্রশ্নের মধ্যে ওনার কোনো যুক্তি থাকে না, কোনো উত্তর থাকে না, তখন উনি ব্যক্তিগত আক্রমণে চলে আসেন। 2008 সালে ইউপিএ সরকারের সময় আপনি মন্ত্রী ছিলেন, মনমোহন সিংজির সরকারে, ইউপিএ সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি 2008-এ মন্ত্রী ছিলেন। কেন বদলা নেননি? 160 জন আমাদের ভারত মায়ের সন্তানকে খুন করা হয়েছিল, আপনাদের সরকার কেন বদলা নেয়নি? আজকে আপনি প্রশ্ন করছেন যে সমস্ত কিছু মিলিটারি করেছে আর মাননীয় প্রধানমন্ত্রীর নামটুকু নেই, অপারেশন সিঁদুরের নামটুকু নেই। এগুলো তো আমরা বরদাস্ত করব না। প্রশ্ন করলে আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, করতে পারেন, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রশ্ন ছাড়ব না। বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি রয়েছে। তিনি নিরাপত্তা দিতে পারেনি, দেশকে হিন্দু ধর্ম শেখাচ্ছে দাবি করছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা তো অবশ্যই ল্যাপস হয়েছে, কিন্তু আজকে খাগড়াগড়ে সেখানে নিরাপত্তা ল্যাপস হয়েছিল, চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন। খাগড়াগড়ে বলেছিলেন বাজির কারখানাতে ওই বাজির বিস্ফোরণ হচ্ছে, তারপরে সেটা এনআইএ তদন্ত হয়ে পরে সেই আসল ঘটনা সামনে আসে। আজকে সিকিউরিটি ল্যাবস সেটা কি মুর্শিদাবাদে হয়েছিল? মুর্শিদাবাদে আপনি তো বলেছেন বিএসএফ আর বিজেপি নাকি করেছে, কিন্তু আদালতের রিপোর্ট অন্য কথা বলছে। সুতরাং ল্যাবস তো হয়েছে, 9/11-এ হয়েছে, 26/11-তে যখন 2008-এ আপনার সরকার ছিল, ইউপিএ সরকার, তখন কি সিকিউরিটি ল্যাবস হয়নি? সুতরাং একটা স্ট্যান্ড নিন, আপনি আপনার ডেলিগেটকে পাঠাবেন যে বিদেশে গিয়ে বলবে আমরা দেশের সাথে, মোদিজির সাথে, আর এখানে এসে আপনি আক্রমণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনার মেয়র, আপনার মন্ত্রী বলবে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে কাপুরুষ, আর আরেক বিধায়ক বলবে ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে সেটিং আছে। এগুলো আমরা মেনে নেব, বাংলার মানুষ মানবে না।